বুধবার সকালে আবারও এক নতুন ডামাডোলের দিন। সকাল সকাল উত্তাপ বাড়ল ইডি। আর খবরের শিরোনামে আবারও শাহজাহানের বাড়ি। যে জায়গায় শাহজাহান বাড়ি সেখানে আরও 3টি বাড়ি। প্রথম থেকেই হলুদ রঙের বাড়িটা শাহজাহান শেখের বাড়ি বলে জানা যায়। তবে এদিন বাকি বাড়িগুলোতেও যেতে দেখা যায় ইডি গোয়েন্দাদের। জানা যাচ্ছে এগুলো শাহজাহানের আত্মীয়ের বাড়ি, আর সেখানেও প্রয়োজনে এদিন যায় ইডি। এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা? আসুন শুনি। আগের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনরাবৃত্তি আটকানো যায়, যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে কিন্তু আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসেছেন এবং সঙ্গে রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো তল্লাশি অভিযান চলছে। সকাল 7টা থেকে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযান এখনো জারি রয়েছে এবং ইডি আধিকারিকরা যখন সকালবেলা এসে পৌঁছান 7টা নাগাদ, সেই সময় এসে এই আমার হাতে রয়েছে শেখ শাহজাহানের বাড়ি। এই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং পাশাপাশি আশেপাশে আরও 3টি বাড়ি রয়েছে, তার বিভিন্ন আত্মীয়দের বাড়ি রয়েছে। একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো প্রবীর বিশ্বাস। এই মুহূর্তে যে বাড়ির ছবিটি দেখা যাচ্ছে সেটা কিন্তু শেখ শাহজাহানের ভাইয়ের বাড়ি এবং তার এখান থেকে কিছুটা দূরে আরেকটি সাদা রঙের বাড়ি রয়েছে, সেটাও কিন্তু শেখ শাহজাহানেরই আত্মীয়র বাড়ি। ফলে এই বাড়িগুলোতেও কিন্তু ইডির অফিসাররা তারা আসেন এবং তারা নক করেন এবং তালাচাবির বিষয়ে কথা বলা হয় এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে। যদিও এই মুহূর্তে আমার ডান হাতে যে বাড়িটি রয়েছে শেখ শাহজাহানের ছোট ভাইয়ের বাড়ি, এই বাড়ি থেকে কেউ সাড়া দেননি, কেউ আসেননি। কিন্তু অপরদিকে শেখ শাহজাহানের যে আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়ি, শেখ শাহজাহানের যে আত্মীয়র আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে তারা নক করেন এবং সেই বাড়ির একজন মহিলা তিনি কথা বলেন এবং যে তালাচাবির বিষয়ে তার সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। এরপর ফের তারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যোগ দিয়েছেন, যেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে। প্রসঙ্গত বলি, শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকের তল্লাশি নামে বুধবার। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকদের প্রথমে 6 জন এবং পরে আরও 4 জনের মোট 10 জন ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জন ঘরের মধ্যে তল্লাশি চালায়। ইডি এবং রাজ্য পুলিশের তরফে চলছে ভিডিওগ্রাফি। মোট 22টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। তার মধ্যে মোট 125 জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা, সেটাও শোনাবো আপনাদের। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে, আর সেই বাড়িতে এখনো জারি রয়েছে তল্লাশি অভিযান জারি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সকাল 7টা থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত ভেতরে ইডির আধিকারিকরা রয়েছেন, তল্লাশি অভিযান চলছে। তার প্রত্যেকটা ঘরের প্রত্যেক কোনায় কোনায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলার সূত্র ধরে। যেই তল্লাশি গত 5ই জানুয়ারি চালাতে ব্যর্থ হয়েছিল ইডি, সেই তল্লাশি অভিযান অবশেষে আজ বুধবার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এবং আজ সকাল 7টা নাগাদ ইডির আধিকারিকরা এখানে এসে পৌঁছান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। তারা এখানে এসে পৌঁছান সকাল 7টা নাগাদ এবং যারা জানা যাচ্ছে যে 1 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এসে এখানে পৌঁছান এবং সেই ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস, সেই ছবি তুলে ধরছে এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি ইডির আধিকারিকরা কথা বলছেন এবং তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। সকাল 7টা থেকে রেশন বন্টন দুর্নীতি মামলার সূত্র ধরে এই বাড়িতেই গত 5ই জানুয়ারি তল্লাশি অভিযান শুরু হয়েছে। তল্লাশি অভিযান চালাতে এসেছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সেই সময় গ্রামবাসীদের আক্রমণের মুখে, উন্মত্ত জনতার আক্রমণের মুখে আহত হয়ে পিছু হটতে হয়েছিল ইডি আধিকারিকদের। এবং আমরা দেখেছিলাম সেই দিন যে উন্মত্ত জনতা শুধু ইডি আধিকারিক নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও আক্রমণ করেছিলেন। তারপরে কিন্তু রীতিমতো এলাকা ছেড়ে পালাতে হয়েছিল ইডি আধিকারিকদের। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যারা সশস্ত্র জওয়ান ছিলেন তাদেরকেও কিন্তু এলাকা ছেড়ে বেরোতে হয়েছিল, সংবাদ মাধ্যমের গাড়িতে আশ্রয় নিয়ে তাদের প্রাণে বাঁচতে হয়েছিল। এবং তারপরে আজকে রীতিমতো ঘাট নেমে ইডির আধিকারিকরা এসেছেন। আজকে সকাল 7টা থেকে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস সেই ছবি দেখাচ্ছে। ভেতরে ইডি জওয়ানরা রয়েছেন, তারা এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও শেখ শাহজাহান তিনি এখনো বেপাত্তা। গত 19 দিন ধরে শেখ শাহজাহানের কোন রকম নাগাল পাওয়া যায়নি, কারণ রাজ্য পুলিশও তাকে খুঁজে পায়নি এবং যে সিট গঠন করেছে
গঠন করা হচ্ছে। সেই মামলা পরবর্তীকালে তদন্তভার হাতে তুলে দেওয়া হয়, সিটের হাতে তুলে দেওয়া হয় এবং সেই যদিও এখন পর্যন্ত শেখ শাহজাহান অধরা রয়েছে এবং তার মধ্যেই 19 দিনের মধ্যেই আজকে ফের ইডির হানা তার বাড়িতে সন্দেশখালীতে আজকে সেই ইডির হানা এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি বাইরে কেন্দ্র বাহিনীর নিরাপত্তা জওয়ানদের নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে রাজ্য পুলিশের কর্মীরাও তারা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে আজকে সকালবেলা রাজ্য পুলিশকেও ইনফর্ম করা হয়, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টকে ইডির তরফে সহযোগিতা চাওয়া হয় এবং সেই সহযোগিতার অনুরোধ পাওয়ার পরে কিন্তু বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের কর্মীদেরকেও পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও এখানে মোতায়েন রয়েছেন। অর্থাৎ যে শেখ শাহজাহানের বিরাট বাড়ি সেই ছবি দেখাচ্ছে প্রবীর বিশ্বাস এবং সেই বাড়ির বাইরে এই মুহূর্তে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে রেখেছে, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে। কারণ গত 5ই জানুয়ারি যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু যথেষ্ট মুখ পড়েছিল, যেমন কেন্দ্র বাহিনীকে পিছু হাঁটতে হয়েছিল সেরকম কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকেও কিন্তু এই এলাকা থেকে পালিয়ে বাঁচতে হয়েছিল রীতিমতো। এবং তারপরে আজকে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে তারা এসেছে, নেজার থানার পুলিশ রয়েছে এবং অন্যান্য ফাঁড়ি থেকেও কিন্তু বাড়তি বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি র্যাফকেও আনা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানদেরও এখানে রাখা হয়েছে। একবার ছবিটা দেখাতে হলো ক্যামেরা পার্সনকে, মহিলা পুলিশ কর্মীদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে যাতে কারণ গত 5 তারিখ আমরা দেখেছিলাম যে হামলা হয়েছিল, যে উন্মত্ত জনতা হামলা চালিয়েছিল ইডি আধিকারিকদের উপরে, সেই জনতায় প্রথম সারিতে কিন্তু মহিলাদেরকে রাখা হয়েছিল। মহিলাদেরকে সামনে রেখে যে হামলা চলেছিল সেই সময় কিন্তু কেন্দ্র নিরাপত্তা বাহিনীর মধ্যে কিন্তু মহিলা জওয়ানরা উপস্থিত ছিলেন না, ফলে সেই উন্মত্ত জনতাকে সামলাতে হিমশিম খেতে হয়েছিল কেন্দ্র নিরাপত্তা বাহিনীকে। ফলে সে কথা মাথায় রেখে আজকে কিন্তু স্থানীয় পুলিশের তরফে অর্থাৎ রাজ্য পুলিশের তরফে মহিলা পুলিশ কর্মীদেরকেও এখানে যথেষ্ট সংখ্যায় তাদেরকে আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের বাড়ির ভেতরে এখনো যে তল্লাশি অভিযান চলছে এবং দুজন স্থানীয় বাসিন্দাকে সাক্ষী হিসাবে ভেতরে রাখা হয়েছে এবং যেটা যে কোনো তল্লাশি অভিযানের প্রোটোকল অনুযায়ী তল্লাশি অভিযান চালানোর সময় ভেতরে সাক্ষীকে রাখতে হয়, সামনে রাখতে হয়, তার সামনেই গোটা প্রক্রিয়া চলে, তার সামনেই যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলে, সেই মতোই সেই প্রোটোকল মেনেই এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির বাইরে ভিড় রয়েছে, রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্র বাহিনীরা বাড়ির বাইরে এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং ভেতরে আমরা জানি ইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং গোটা প্রক্রিয়াটি কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। রাজ্য পুলিশের তরফেও কিন্তু একজন ভিডিওগ্রাফারকে পাঠানো হয় এই প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার জন্য, কিন্তু তাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ইডির একজন ভিডিওগ্রাফার সেখানে রয়েছেন, এই তল্লাশি অভিযান গোটা প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি চলছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ছাদেও ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির ছাদেও ইডির আধিকারিকরা তারা উঠেছিলেন এবং যিনি যাকে সাক্ষী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে তাকে ছাদে নিয়ে আসা হয় এবং যেখানে যেখানে তল্লাশি অভিযান চলছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা কোনায় মুহূর্তে খতিয়ে দেখা চলছে, তার আলমারি তন্ন করে খোঁজা চলছে। এবং যদিও শেখ শাহজাহান কিন্তু এখনো বেপাত্তায় রয়েছে, তার কিন্তু এখনো কোনো রকম সন্ধান পাওয়া যায়নি এবং রাজ্য পুলিশের র্যাফ এবং পুলিশ কর্মীরা যেরকম বাইরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরও গতিবিধি এখানে রয়েছে। ভেতরে যখন ইডি সক্রিয় রয়েছে, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সক্রিয়তা কিন্তু চোখে পড়ছে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।